দেখো বন্ধুরা আজকে কি রান্না করেছি। দেখো কালকে একটু কুমড়ো শাক ছিল, এই যে টক ডাল আর একটু মাছ ছিল। দেখো 1 পিস মাছ ছিল, এই যে সোয়াবিনের তরকারি, এগুলো সব কালকে রাত্রে কিচ্ছু করে সব গরম করেছি। আর আজকে রান্না করেছি এই দেখো শুধু মাংসর ঝোল। এই যে আজকে শুধু চিকেন, আর কিচ্ছু রান্না করিনি। কালকে অনেক কিছু রয়ে গেছে, ওগুলো খেতে হবে। আর এই যে ভাত বসিয়েছি, দেখো এই যে ভাত হচ্ছে। তো একবেলার মতো এটাই, চলো বিকেলবেলা ছোটো মেয়ের বাড়িতে নিমন্ত্রণ আছে, ওর বাড়িতে আজকে রথের পুজো, ওখানে যাবো। তো চলো এই রান্না করেছি, তোমাদের দেখিয়ে দিলাম। চলো তোমাদের রান্নাবান্না দেখিয়ে দিলাম। এখন এই যে ভাইকে স্নান করালাম, ওকে আজকে সাবান টাবান দিয়ে রোববার করে ওকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাই, ওকে স্নান টান করালাম, করিয়ে ওকে নিচে দিয়েছি। এখন চলো ভাইয়ের রস করবো, রস করে তারপরে ওকে খাইয়ে তারপরে আমি স্নান করতে যাবো। তো চলো ভাইয়ের রসটা করে নিই, তারপরে আবার যাবো ছোটো মেয়ের বাড়িতে। ছোটো মেয়ের বাড়িতে আজকে রথের পুজো আছে, সেখানে যেতে হবে। তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। ভাই লেবু ভিজিয়ে রেখেছি, এই যে 2টো লেবু, এখন রস করবো, রস করে ওকে দেবো, রসটা খাওয়াবো, তারপরে স্নান করতে। দেখো বন্ধু স্নান করে চলে আসলাম। স্নান করে এখন গোপালকে পুজো দেবো। নিচে ঠাকুর দেওয়া হয়ে গেছে, নিচে মেয়ে খুব সুন্দর করে ঠাকুর দিয়েছে আজকে। যেহেতু আজকে রথ, জগন্নাথকে সাজিয়েছে। এমনি আমার ঘরে গণেশ ঠাকুর আছে, গণেশ ঠাকুরকে সাজিয়েছে, পুরো ঠাকুরকে সাজিয়েছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। কিন্তু আমি এখন উপরে ঘরে চলে এসেছি, যেহেতু গোপালকে উপরে নিয়ে এসেছি, গরম লাগে বলে, তাই এসেছি ওকে রাখি, তাই ওকে নিয়ে এসেছি। তাই ওখানে স্নান করাবো। স্নান ধান করি, দেখো নতুন জামা প্যান্ট রেখেছি, সব এখন পরাবো। দেখো নতুন জামা রেখেছি, এই যে মিষ্টি রেখেছি, মিষ্টি দিয়ে এখন ওকে স্নান টান করিয়ে খেতে দেবো। সকালবেলাও খেয়েছে, আর এখনও বেলা হয়ে গেছে, 1টা বাজে, এখন ওকে স্নান করাতে পারিনি। এখন ওকে স্নান করাবো, স্নান টান করিয়ে ওকে খেতে দেবো। তা তোমরা সাথে থাকো, আজকে যাবো আরেক জায়গায়, সেটাও দেখাবো তোমাদের যে কোথায় যাচ্ছি।